21 টাকায় 25 জনের প্রসাদ। শুধু গেলে হবে না, শুধু আসলে হবে না, আপনি টিফিন বাটি নিয়ে আসবেন। মেদিনীপুর না, হ্যাঁ, ডাল চচ্চড়ি যা আছে আমার। লোকে গ্লাস বাড়ি দেয়, বলে পায়েসটা গ্লাসে দিয়ে দে। আমার বাবা মারা গিয়েছেন, আমায় ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে 14 বছর আগে। আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, জীবনে যদি ভক্ত হতে চাও আগে ভদ্র হও বাবা। ভদ্র যদি হও তবে তুমি ভক্ত হতে পারবে, না হলে পারবে না। তা আমি বলেছিলাম, বাবা ভদ্র কি করে হব? বলে ভদ্র কাকে বলে জানো? যে লোকটা শত অপমানের পরেও অপরপক্ষের লোকটাকে কটু ভাষায় কথা বলে না, তাকে ভদ্র লোক বলে। এহেন বিনয় তোমার অন্তরে যেদিন আসবে তুমি জানবে সেদিন তুমি ভদ্র হয়েছ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখনই বলল, হ্যাঁ, লোকে আবার আমাকে প্রশ্ন করে, বলো আর কি বলবো, আমরা ভক্ত হয়েছি কিন্তু লোককে দেখাই না। দেখাই না মানে আমাদের মালা তিলকের দরকার নাই। মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে যে পাঁশকুড়া থানায় চাকরি করে পুলিশ অফিসার, কালকে সকালবেলা ধুতি আর পাঞ্জাবি পরে ডিউটি চলে যাবে। এখন বড়বাবু জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ধুতি পাঞ্জাবি কেন? সে যদি বলে, স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয়নি। মা বাড়ির আবদার, পুলিশ হতে গেলে পোশাক পরতে হয়, স্কুলে পড়তে গেলে স্কুলের পোশাক পরতে হয়। যে এই জগতে পা রেখেছে, ভক্তি ধর্মের জগতে পা রেখেছে, তাকে গলায় কণ্ঠে তুলসীর মালা একটা দিতে হয়, তবে তো বুঝবে। তুলসীর মালা সকলে পরবে, আমি বলে গেলাম, কেউ যেন বাদ না যায়। যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে, প্রত্যেকে তুলসী মালা পরবে। তবে যে নিরামিষ খাও সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খাও কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন? লাইনে তো দাঁড়াও, তবে তো ডাক পাবে, নাহলে ডাক পাবে কি করে? আগে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে, তবে তুমি ডাক পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, বুড়িমা বলছে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, তবে ব্রাহ্মণের আর ব্রাহ্মণীর ঘরে একটা সন্তান ছিল, যে সন্তানটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ভালোবেসে ছেলেটাকে মাধু বলে ডাকতো। মা কি করতো? ব্রাহ্মণ বাড়ি বাড়ি ভিক্ষা করতো, মানুষের দরজায় দরজায় ঘুরে যা পেত তাই দিয়ে রান্না করে জগন্নাথ দেবকে ভোগ দিত, 3 জনে মিলে প্রসাদ পেত। ব্রাহ্মণ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে চলে যাচ্ছে মানুষের দরজায়। আমি দিন ভিখারি, নাইকো করি নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, হরি বল। নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি, নয়নে যার অশ্রু মারি, কেহ নাহি হৃদয়ে তাকায়, কেহ নাহি হৃদয়ে তাকায়। আমি দিন ভিখারি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। একটি পয়সা দাও। আচ্ছা, গানটা আমরা শুরু করেছিলাম আমি দিন ভিখারি, এই তো যদি আমরা গাই, বেহাগ যদি না হয় রাজি,
বসন্ত যদি না আসে এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। আমি দিন ভিখারি ওই আবার আগের জায়গায় নাই করি আমার একটি পয়সা দাও। আচ্ছা বলতে পারি তো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি তাই গৌর হরি নাই করি আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। মানুষের দরজায় যখন গিয়ে দাঁড়ালো ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। যে যেমন ভাবে পারলো যেভাবে পারলো ভিক্ষার ঝুলিতে দিয়ে দিল। মনে রাখবেন যখন মায়েরা প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেবেন একটা কথা মাথায় রাখবেন একাদশীর দিন কোনোদিন ভিক্ষা দিতে নাই। খুব সাবধান করে গেলাম। একাদশীর দিন বাড়ির থেকে চাল ডাল ভিক্ষা দেবেন না। যদি দিতেই হয় পয়সা দেবেন কিন্তু চাল ডাল নয়। আর দাওয়াদশীর দিন যদি কোনো ভুলক্রমেও বাড়িতে ভিক্ষুক এসে যায় ভিক্ষা না দিয়ে যদি পারেন তাকে বসিয়ে যদি এক পেট সেবা করিয়ে দিতে পারেন না আপনার সব কাজ পূর্ণ হয়ে গেল। দাওয়াদশীর দিন কাউকে অন্ন সেবা করালে মহাপুণ্য সঞ্চয় হবে, তোমার অন্য কষ্ট দূরে যাবে। আর আমি অনেক সময় দেখেছি যখন মায়েরা ভিক্ষা দেয় বাড়ির মধ্যে থেকে দাঁড়িয়ে ভিখারির ঝুলিতে টাকাটা ছড়ে দেয় না। ভিখারি যদি দরজার বাইরে দাঁড়িয়ে থাকে তোমাকেও ঘরের বাইরে সম্পূর্ণ বেরিয়ে এসে ভক্তি ভরে ভালোবেসে তার ভিক্ষার ঝুলিতে তোমার যতটুকু সামর্থ্য তুমি ওইটুকু দিও। মনে রেখো ভগবান কোনোদিন কারো কাছে ঋণী থাকে না। তুমি যতটা দিচ্ছ তুমি ঠিক ফিরে পেয়ে যাবে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আমাদের কিছুদিন আগে বারুইপুরে কীর্তন ছিল, বারুইপুর থেকে দূরে একটু গিয়েছিলাম। তো বিকেলবেলা যখন বারুইপুর দিয়ে আমার গাড়িটা যাচ্ছে, বারুইপুর তো বড় টাউন, বড় ভিড় হয় ওখানে, পেয়ারা বিখ্যাত যেখানকার, বারুইপুর বড় শহর বুঝলেন না। প্রচণ্ড ভিড় হয়েছে। তো তা আমি গাড়ির কাঁচ বন্ধ আছে, তা আমি দেখছি একটা লোক টেবিলের ওপরে কতগুলো ছোট ছোট কাগজ সাজিয়ে বসে আছে, টুকরো টুকরো লাল লাল কাগজ, আর বক্সে বাজছে 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি, মানে ও বলতে বলতে হাঁপিয়ে গেছে, বক্স লাগিয়ে দিয়েছে। তা আমি চিন্তা করলাম যে এটা এমন কীরকম ব্যাপার, 6 টাকা দিলে 1 কোটি টাকা কে দেবে, ক্যাসেট চালিয়ে দিয়েছে। তাই আমি ভিড়টা পেরিয়ে গিয়ে আমি যে চালাচ্ছিলাম, দাঁড়াও তো, গাড়িটা থামাও। বলে কেন? বলে আমি নামবো। তুমি তো নামো না, ওর দরকার আছে। নামিয়ে থামিয়ে ওর কাছে গেছি, দূর থেকে উকি বাড়িয়ে দেখছি লটারির টিকিট বিক্রি হচ্ছে, 6 টাকায় 1 কোটি। দোকানদার চিৎকার করছে, বক্স লাগিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম আমি একটা কাটবো। একবার 1 কোটি টাকা পেয়ে গেলে না, কার শখ পড়েছে এই ঠান্ডায় বাড়ির বাইরে বেরোয়?
যারা ঘুম ভালোবাসে তারা তো লেপ আশ্রয় করেছে, আর যারা ভগবানের নাম ভালোবাসে তারা ভগবানের আসন আশ্রয় করেছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এমনও লোক আছে যে 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে চলে এলো, আর এমনও লোক আছে বাড়ির পাশে শুয়ে স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল চালিয়ে দিয়ে বসে রইল। হ্যাঁ, মানুষ হোটেলে আছে না, হোটেলে সিরিয়াল দেখছে, হোটেলে থাকে তো। হ্যাঁ, তা আমি যখন নেমে গিয়েছি চুপ করে দাঁড়িয়ে আছি, আমি তো জীবনে টিকিট কাটিনি, কি করে চিনবো কোন নাম্বারে পয়সা আছে। তো ভেবেছিলুম দোকানদারটাকে বলবো, ভাই তুমি একটা বেছে দাও যেটা তোমার ভালো হবে। তো দোকানদারকে আমি বলার আগে দোকানদার আমার দিকে তাকিয়ে বলছে, জয় নিতাই, ভালো আছেন তো? আমি সঙ্গে সঙ্গে হাত গুড়ি নিয়েছি, সর্বনাশ করেছি, কেন ও তো চিনে গেছে, ইউটিউবে দেখছিল। তা আমি চিন্তা করলাম, আমি যদি টিকিট কাটি আমাকে যেমন করে ইউটিউবে ভাইরাল হতে হয়েছে এটাও ভাইরাল হবে, যে গোপাল কৃষ্ণ পাল জুয়া খেলছে। ও বলছে স্যার দেবো না? কেমন? না না, দেখতে ব্যবসা কেমন চলছে? বলে দাদা আসুন একটা চা খান। আমি চা আমি খাই না, আমি আসি, ভালো ব্যবসা হচ্ছে আমি আসি। আবার এসে গাড়িতে বসে পড়েছি, মনে মনে চিন্তা করছি, ঠাকুর সবাই তোমার কাছে কত কোটি টাকা জমা রেখেছে যে মানুষ লাইন দিয়ে টিকিট কাটছে। এই ব্যাংকে টাকা জমা রাখলে তুমি এই ব্যাংকে সুদে বাড়বে তোমার, তুমি সুদের টাকা বসে খাবে। 1 কোটি টাকা পেতে গেলে তোমাকে ভগবানের ব্যাংকে টাকা জমা করতে হবে, জমা করো তবে তো পাবে। হ্যাঁ, চৈতন্য উৎসবের মহোৎসবের কমিটি যখন তোমার বাড়িতে গিয়ে ভিক্ষার পুটুলি নিয়ে দাঁড়ায়, তুমি 21 টাকা ছুড়ে দাও। ধর সামনের বছর 11 টাকা দিয়েছিলাম, এবছর 21 টাকা। ওই যে দিলে না, ওইটা তুমি তোমার জন্য দাওনি, ব্যাংকে জমা করলে। এটা সেবা। টাকাটা নিয়ে গিয়ে কমিটির লোকেরা মেয়ের বিয়ে দেবে নি, ভক্ত সেবায় দেবে। তুমি 21 টাকা দিয়ে দিলে, ওরা কিন্তু হাসি মুখে দিয়ে চলে এলো, নিয়ে চলে এলো। তুমি মনে রেখো, ওরা নিয়ে আসার সময় তোমাকে বলে আসলো, কাকিমা বাড়িতে মেম্বার কতজন? বলে 25 জন। বলে সবাই মিলে যাবেন কিন্তু, রবিবার দিন প্রসাদের নিমন্ত্রণ। 21 টাকায় 25 জনের প্রসাদ। শুধু গেলে হবে না, শুধু আসলে হবে না, আপনি টিফিন বাটি নিয়ে আসবেন। মেদিনীপুর না? হ্যাঁ, ডাল চচ্চড়ি যা আছে আমার। লোকে গ্লাস বাড়ি দেয়, বলে পায়েসটা গ্লাসে দিয়ে দে। 21 টাকা দিয়েছ, 30 জনে প্রসাদ নিতে এসেছ, 6টা কেন এনেছ, ভরে নিয়েছ, গ্লাস বাড়ি দিচ্ছে, পায়েস নিচ্ছে, টাকা শোধ হয়ে গেছে তো, ধার। তারপরে আবার টিকিট কাটছে, বলে 1 কোটি দাও। ভগবান বলে আমি আর নাই, প্যান্ডেলের বাইরে চলে যাবে। মনে রাখবেন, এই যে আমার মাকে দেখছেন না, পাশে এসেছে, রোজ দুপুরবেলা স্নান করে আমি দেখি ঠাকুর ঘরে গিয়ে আমার মা একবারে মাথা ঠুকছে। আমি ভাবছি মনে মনে, ওই জন্যই গানটা বেড়ে যাচ্ছে, যেটা দিন যাচ্ছে, কেন মা মাথা ঠুকছে প্রচণ্ড। তারপরে ঘরের বাইরে দাঁড়িয়ে শুনলাম ঠাকুরকে বলছে, প্রভু আমার ছেলে যদি 1 লাখ টাকায় গাইতে পারে তোমাকে একটা কালাকাঁদ খাওয়াবো। মহাপ্রভু তো ঘুরছে কমিটির দরজায়, গোপাল কৃষ্ণ পালকে বায়না করবেন 1 লাখ টাকা, গোপাল কৃষ্ণ পালকে বায়না করবেন 1 লাখ টাকা। কমিটি বলে কেন? বলে ওর মা বলেছে আমাকে গুজিয়া দেবে। আহা, ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার কালো মেয়ের জন্য মাস্টার বর খুঁজছে, তুমি ঠাকুরের কাছে মানত করেছ। ভগবানের কাছে গিয়ে কোনোদিন এইসব চাইতে নেই, ভগবানের কাছে ভক্তি চাইবে, প্রেম চাইবে, কৃপা চাইবে, করুণা চাইবে। গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। মা কালীর কাছে গিয়ে রাগ চাও, লক্ষ্মীর কাছে গিয়ে ধন চাও, তুলসী দেবীর কাছে গিয়ে ভক্তি চাও। সন্ধ্যেবেলা প্রদীপ দিতে গিয়েও তুমি তুলসীকে বলছো আমার 3 তলা বাড়ি 4 তলা করে দাও, বলে ওটা আমার ডিপার্টমেন্ট নয়, ওখানে নয়, তুমি যাও। ওটা তো ভক্তির দেবী, তুমি ওখানে চাইলে পাবে নাকি? মনে রাখবেন, সব সময়ের জন্য
দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গৃহে। কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কাছে পরমার্থিক সঞ্চয় করতে হয়। পরমার্থিক সঞ্চয় আমার সে সামর্থ্য নেই, আমি আমার বাড়িতে একটা অনুষ্ঠান করব বড় করে, তাই আমার বাড়িতে যখন হরিনামের দল হরিনামের কমিটি গিয়ে দাঁড়াবে, আমি তাদের আঁচলে ভিক্ষার ঝুলিতে আমি আমার সাধ্য মতো দেব। সেই দান মহাদানের কাজ হবে। দান করলে কোনোদিন সম্পত্তি কমে যায় না। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কোনোদিন সব সময়ের জন্য মনে রাখবেন, যখন ভগবানের সেবার জন্য কীর্তন মহোৎসবের জন্য ভক্ত সেবার জন্যে মানুষে গিয়ে তোমার ঘরের দরজায় দাঁড়াবে, তুমি দয়া করে দান করবে 101 টাকা। একজন বৈষ্ণবের সেবা দেবে, আমার অর্থ তোমাদের কাছে আমি জমা নয়, আমি গোবিন্দ চরণে মহাপ্রভুর চরণে জমা দিলাম। এই দান একদিন ঠিক তোমার কাছে 4 গুণ হয়ে ফিরে আসবে। ভগবান কারো কাছে ঋণী থাকে না, সবার ঋণ সে শোধ করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে এত ঠান্ডার মধ্যে বসে কীর্তন শুনছেন আপনারা, এটাও সে হিসেব রাখছে, এটাও সে খাতায় তুলে রাখছে যে একদিন এই ভালো কর্মের ফল আপনাদেরকে সে দিয়ে দেবে। আর যারা তাস খেলছে সেটাও সে হিসেব রাখছে, ওই ফলটাও একদিনকে দিয়ে দেবো। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখি নাই ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে পুকুরের পাড়ে গিয়ে মদ মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখেছি কালী পুজোর বিসর্জনের দিন মা কালীকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচে, বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন বাঙালি যে মাকে বিদায় দেয় মদ খেয়ে? মাকে বিদায় দিতে হবে চোখের জলে বুক ভাসিয়ে। মা এবছর চলে যাচ্ছ, সামনের বছরে আবার এসো, আমরা তোমার ভক্ত, তোমার অপেক্ষায় বসে রইলাম। কেন জানবে? আজকে আপনাদের এই জায়গাটার নাম সিদ্ধা, যে মায়ের নাম অনুসারে সিদ্ধেশ্বরী মাতা, যে সকলের সিদ্ধি পূরণ করেছে, তার উপলক্ষে এই জায়গাটার নাম সিদ্ধা, আর বাজারটার নাম সিদ্ধা বাজার। সকলের সিদ্ধি পূরণ করতে হলে নিজে মদ খেয়ে মায়ের কাছে গেলে হবে না, সুষ্ঠু মনে মায়ের চরণে চোখের জল দাও, মা তোমাকে জানিয়ে দেবে তুমি যার জন্য মর ভেবে ভাবো সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মর ভেবে মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, পরম বৈষ্ণবী মা, মা মা তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না
দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে তাই হরি বল হরি হরি বল মিছে ভেবে ভুবনে ভেবে রাগ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। ওগো দিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। জয়নিতাই নাবিক তো মূর্খ আর পণ্ডিত তো শিক্ষিত। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে। মাঝিরে কয় বলতে পারি সূর্য কেন ওঠে? মাঝিকে জিজ্ঞাসা করছে পণ্ডিত, হ্যাঁ সূর্য কেন ওঠে রে? মাঝি বলছে বাবু আমি তো স্কুলের দরজা দেখিনি বাবু, কি করে বলবো? হ্যাঁ বলতে পারি জোয়ার ভাটা কেন হয়? বলে বাবু আমার দ্বারা হবে না বাবু। বলতে পারিস সন্তান কেমন জন্ম হয়? বাবু আমার 3টে ছেলে 2টো মেয়ে হয়ে গেছে, আর বলতে পারবো নি। পণ্ডিত বলছে যার জীবনে শিক্ষা নেই তার জীবনের 12 আনাই বৃথা, তার জীবনে 12 আনা বৃথা। মাঝি তখন নিচের দিকে মুখ করে ঠস ঠস করে টপ টপ করে চোখের জল পড়ছে। ভগবানকে বলছে প্রভু আমার শিক্ষা নেই বলে আজকে পণ্ডিত আমায় কত ছোট কথা বলছে। এমন সময় হঠাৎ করে নদীতে ঝড় উঠে গেছে। মাঝি গিয়ে পণ্ডিতকে বলছে বাবু সাঁতার জানেন তো? পণ্ডিত বলে আমি তো সব জানি শুধু সাঁতারটা জানিনি। মাঝি বলছে আমার তো 12 আনা বৃথা, তোমার 16 আনাই মিছা। আমার শিক্ষা নেই আমি বাঁচবো, তোমার শিক্ষা আছে তুমি ডুবে মরে যাবে। দিন দুই তিনের জন্য ভবে তোমায় কর্তা বলে সবাই মান। ওগো দিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ওগো সেই কর্তা ফেলে কালা কালে কর্তা এলে ভেবে রাগ মন কেউ কারো নয়। মিছে ভাবা ভুবনে ভেবে রাগ মন কেউ কারো নয়। মিছে ভাবা ভুবনে ভেবে রাগ মন কেউ কারো নয়। দেবী প্রবন্নাर्थी हरे प्रसीद प्रसीद मातर जगत तिलस्य आभार भूतानि चंद्राणि देवी कालिकमोहिनी पराविद्या महामाये देवी के शर्व्यधारिणी कालिका वै खजानस्मै जनोमण्ड्यधारिणी सहस्रांशु देवी मातृ पराविद्या प्रदायिनी देवी के चामुण्डे मातृ विद्या भूतादायिनी परमा विपदो मातृ विद्या शक्तिदायिनी परमा सन्तु ते देवी परा विद्या प्रदायिनी परमा गोपी मातृ स्वाहा देवी के ब्रह्माधृति सहस्राक्ष बुद्धिस्त्यां देवी परा विद्या प्रदायिनी परमा वैष्णवी शक्ति देवी शक्ति प्रदायिनी परमा प्रकृति मातृ नरोमण्ड्य विलासिनी कोटि तट सुजोधर असुर शक्ति ध्यायिनी विनाशाय परा बीज रक्त बीज पराक्षरी चंद्रमुंड मकुंडे धारी देवी परमा प्रकृति परमा वैष्णवी शक्ति देवी के शक्ति प्रदायिनी विपदो संस्कृते मातृ परा विद्या प्रदायिनी देवी संस्कृते मातृश्चैव मातृमुक्ति स्वाधारा नमो देव्यै महादेव्यै शिवाय तपंगम देवी के काल के मातृ
শক্তি পরা বিদ্যা পরমস্তুতে পরমা প্রকৃতি গোপী মাতৃ পরমা বৈষ্ণবী ধাত্রী দেবী মহাশক্তি প্রদায়িনী সহস্রাক্ষ দেবী ধাত্রী দেবীকে সর্বধারিণী পরমা বৈষ্ণবী মাতৃ দেবী শক্তি প্রদায়িনী পরমা গতিস্তান্ত্র দেবী শক্তি বিভূষিতা বিপদো সন্তু তে দেবী পরা মুক্তিদায়িনী মুক্তি মহামহামায়ে সহস্রাক্ষ কপালিনী খড়্গয়সী সুজঠার দেবীকে চামুণ্ডে মাতৃশক্তি বিভূষিতা পরমানরমুণ্ড্যধারিণী কেশগুচ্ছ বিভূষিতা চরণ বিপদো সন্তু বসুন্ধ্যারাভিতানেত্রী পিতাধাত্রী বিদ্যাং দেবী পরমা শক্তিদায়িনী পরমা বসুন্ধারা প্রকৃতি মাতৃমুক্তি প্রদায়িনী পরমা সন্তু তে দেবী পরা বিদ্যা প্রদায়িনী কালী কালী মহাকালী काली के पापनाशिनी मातृशक्ति परा विद्या परमा शक्तिदायिनी परा विद्या नमो देव्यै मातृशक्तिदायिनी विभूषिता परामुण्य शिव शक्ति प्रदायिनी विपदो संतुते मातृ महादेव विभूषिता महाशक्ति परमा प्रकृति आद्यस्भूता नमोस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु परा विद्यादायिनी नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी महामातृ महावैष्णवी ध्यारिणी तं वैष्णवी मातृ तं स्वादा स्वादाधारिणी काली के महादात्री स्वासिद्ध्याधारिणी सिद्ध्यागता परमा प्रकृति मातृशक्ति विभूषिता परमा विपदो मातृ देवी शक्ति प्रदायिनी नारायणो शक्तिदात्री परमा विद्यादायिनी त्रिशूलं सदा विद्या देवी शक्ति प्रदायिनी नरो मुंड विलासोई रक्त बीज पराक्षरी नारायणं देवी स्तुत नारायणं शरणं चैव देवी के पंक्तिो मात्र भूमि संध्यादायिनी परमा विपदे मातृ नारायणी नमस्तुते परमा सन्तुते मातृ नारायणी नमस्तुते परमा सन्तुते देवी नारायणी नमस्तुते রাখবেন পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন আমিষ খায় না, এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। আমি যেমন মায়ের সন্তান, একটা ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত পান করে না। পশু হত্যা করে জীব হত্যা করে মায়ের চরণে উৎসর্গ করি আমরা, এতে মা প্রসন্ন হয় না। মায়ের অন্তরে ব্যথা লাগে, মায়ের অন্তরে ব্যথা পায়, মা কষ্ট পায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানকে লাভ করতে হলে সব দেবদেবীকে প্রণাম করতে হবে। যত যত দেবদেবী আছে পুঁজিবে অতঃপর, সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। তুমি চাইবে সকলার কাছে গিয়ে, বেশ ভিক্ষার ঝুলিটা পাড়িয়ে দিয়েছে সবার ঘরের দরজায়। আজকে এত ভিক্ষা পেয়েছে মাধব দাসের বাবা সুমতি ব্রাহ্মণ, আজকে সেই ভিক্ষার ঝুলিটা কাঁধে না নিয়ে মাথায় তুলে নিয়েছে। হ্যাঁ, আমি আরেকটা কথা সকলের জন্য জানিয়ে রাখি, মনে রাখবেন, সর্বধর্ম সমন্বয়ে 2024 সালে জানুয়ারি মাসের 22, 23 এবং 24 ভারতবর্ষের ঐতিহাসিক সেই রাম মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সারা বাংলার থেকে 4 লক্ষ পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা
অতিথিবর্গের আসন অলঙ্কৃত করবেন। গোটা বিশ্ব জগতের সামনে ভারতবর্ষ আবার সেই নজির সৃষ্টি করবে, যার জন্য গোটা বিশ্ববাসী মুখিয়ে রয়েছে। ভারতবর্ষ সেই রামের দেশ, দুষ্মন্তের ভরতের দেশ, ভারত রাজার দেশ, আর রামচন্দ্রের ভাই ভরত যে রামের পাদুকা মাথায় নিয়ে এই দেশে রাজত্ব করেছিল 14 বছর। এই 3 ভরতের নাম মিলিয়ে দেশের নাম ভারত। আমরা সেই রাম রাজত্বে আবার বাস করব। আমরা আনন্দের সঙ্গে সকলে পরস্পর ভাই ভাই হয়ে একই সঙ্গে সকলের সঙ্গে আমরা মিলেমিশে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা ভিক্ষার ঝুলিটা কাঁধের মধ্যে তুলে নিয়েছে, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। কৃষ্ণ 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 হে হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। তাড়াহুড়ো করে বাড়ির দিকে যখনই পা বাড়াতে গেল, মাধব দাসের বাবা লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিয়েছে। আর যখনই মেঘ উকি দিল, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেল, অন্ধকার নেমে এলো, ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর বাড়ির দিকে তাড়াহুড়ো করে পথ চলতে গিয়ে গ্রামের মাটির কাদা রাস্তায় পা দিয়ে মাধব দাসের বাবা মাটিতে আছাড় খেয়ে পড়ল। ভিক্ষার ঝুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গিয়েছে। যা পেয়েছিল চাল ডাল সব বৃষ্টির জলে কাদায় মিশে গেল। শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাস্তার পাড়ে বসে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু আমি তো তোমার কাছে এত কিছু চাইনি, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কি জন্যে? দিয়ে ধন, দিয়ে মন, কেড়ে নিতে কতক্ষণ? মনে রাখবেন, ভগবান যখন মানুষকে দেয় তখন 10 হাতে দেয়, আর যখন কেড়ে নেয় 100 হাতে কেড়ে নেবে, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকে না। রাস্তার পাড়ে বসে আছে, শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মাধব দাসের বাবা ঘরে এলো না। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মাকে গিয়ে বায়না করে নাই, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। এ কি মাধু, তোর বাবা তো ভিক্ষা করে ফিরে আসেনি, বাবা তোর বাবা এলেই তো আমি তোকে খেতে দেবো। মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। দেখবেন একটা কথা প্রচার আছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এখানে তো অনেক ভক্তের সমাগম হয়েছে, একজনও ভক্ত হাত তুলে বলতে পারবেন, বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কার? এগুলো বানানো কথা, লোকে বলতে হয় তাই বলছে। আজ পর্যন্ত ভগবান কারো সর্বনাশ করেনি, সর্বনাশ করেছে নিজের। অর্জুনের রথের ড্রাইভার হয়েছে, জগাই মাদায়ের মতো মাতালের কাছে মার খেয়েছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিয়েছে, চপল গোপালের মতো তান্ত্রিককে উদ্ধার করেছে, রাবণের মতো দুরাত্মাকে নিজের চরণে জায়গা করে দিয়েছে। ক্ষতি তো নিজের করেছে। আমাদের